হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আনিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের মাঝে রমাদানের একটি ব্লগ শেয়ার করব। আমি হচ্ছে সুন্দর আবায়াটা পরে নিচ্ছি বিকজ মার্কেটে যাব, ওই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। মার্কেটে গিয়ে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি রেগুলার যে ফেস প্যাকটা ইউজ করে থাকি ওইটি হচ্ছে আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। এখানে তেমন কোনো উপকরণ লাগবে না, মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করতে পারবা। তো এর জন্য হচ্ছে আমি আধা চামচের মতো হচ্ছে বেসনের গুঁড়া নিয়ে নিলাম, আর আধা চামচ থেকে কম হচ্ছে হলুদের গুঁড়া নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে দেন ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিটের মতো রেখে শাওয়ার কমপ্লিট করে নিলাম। দেন হচ্ছে নামাজ পড়ে নিলাম। তো আম্মু দেখলাম যে আজকে রোল বানাবে, ওই জন্য হচ্ছে ভিতরের পোরটাকে রেডি করতেছিল। এরপর আম্মু হচ্ছে রোলের জন্য ডোটা তৈরি করে নিচ্ছিল। তো এখানে হচ্ছে পরিমাণ মতো ময়দা নিয়েছে এবং সামান্য পরিমাণ তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করেছে এবং ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছে। একটা ছোট সাইজের ডো নিয়েছে এবং এটাকে হচ্ছে একদম পাতলা করে বেলে নিচ্ছে আম্মু। যেহেতু রোল হবে তো রোলের জন্য আম্মু একদম পাতলা করে নিচ্ছিল। তো এক এক করে সবগুলো আম্মু বানিয়ে নিয়েছে। তারপর হচ্ছে আম্মু যে রোল বানানোর প্রসেসিংটা থাকে ওটা হচ্ছে করতেছিল। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু আজকের ব্লগটা হচ্ছে যে রামাদান ব্লগ, তো আমি ফার্স্ট টাইম মানে এই 1 মাসের মধ্যে আজকে মনে হয় রামাদান ব্লগ আপলোড দিব একটা আমার পেজে। তো ওই জন্য ভাবলাম আজকে আম্মু কে বানাচ্ছে ওটা হচ্ছে তোমাদেরকে দেখাই। এরপর আম্মু হচ্ছে রোলগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিল। এরপর হচ্ছে আম্মু বেগুনিও ভেজে নিচ্ছিল এক এক করে। এরপর আমার ফেভারিট হচ্ছে শাকের বড়া, যেটা কলমি শাক দিয়ে বানাই। এটা স্পেশালি আমার অনেক ভালো লাগে, এটাও আমার অনেক মজা লাগে। তো আম্মু প্রতিদিন না বানাইলেও মাঝে মধ্যে বানানোর ট্রাই করে, যেহেতু প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না ওই জন্য। তো এরপর হচ্ছে আম্মু পেঁয়াজিও বানাই ফেললো এবং এই পেঁয়াজিগুলো অনেক মুচমুচে হয়, খেতে মজাই লাগে। এরপর দেখলাম আম্মু বুট ভাজি করেছে। আজকে হচ্ছে আমি সিম্পল একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আম্মু সব ভাজা পোড়া শেষ হওয়ার পর দেন আমি হচ্ছে এক এক করে সব টেবিলে নিয়ে এসেছি। যেহেতু ইফতারের টাইম আর বেশিক্ষণ নাই, তো আমি হচ্ছে আমার জুসটাকেও ঢেলে নিলাম। তো এই তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে একটা রামাদান ব্লগ শেয়ার করলাম এবং আসলে শেয়ার করলে অনেক ভালো লাগছে, যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ শেয়ার করলাম আমার পেজে, তাও রামাদান ব্লগ। তো এই তো আজানের জন্য ওয়েট করতেছিলাম এবং দেখতে দেখতে আজকের ভিডিও আমি লাস্ট পর্যায়ে চলে আসলাম। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।